আসসালামু আলাইকুম। শুরু করছি আল্লাহর নামে। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, যাদের সামনে ইউবিটি পরীক্ষা রয়েছে, তাদের প্রস্তুতির জন্য প্রত্যেকটা অধ্যায় কিভাবে পড়বেন, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোনগুলা পড়লে পরীক্ষায় আসবে, তা নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব 8। তো এখানে আমি বরাবরে বলেছি আপনাদের গ্রামারটা মাথায় রাখার জন্য। গ্রামারটা পড়ে নিবেন। হ্যাঁ, গ্রামারটা, যে গ্রামার গুলো ইম্পর্টেন্ট আমি ওগুলা বলে দিব প্রত্যেকটা অধ্যায়, কিন্তু এগুলো একটু জেনে রাখবেন, এগুলো তো ইম্পর্টেন্ট না। তো এখানে আপনি গ্রামারটা শেষ করার পর ইলগোয়াটা পড়বেন, যে দৈনিক কর্মসূচি যেটা আছে এটা পড়বেন। এটা পরে শব্দকোষ গুলা ভালো করে মুখস্থ করবেন। এখানে খুব ইম্পর্টেন্ট শব্দ গুলা, প্রত্যেকটা অধ্যায়ের শব্দ গুলো ইম্পর্টেন্ট, কিছুটা আছে একটু কম ইম্পর্টেন্ট। তো আমি সেগুলো বলে দিব কোনগুলো পড়তে হবে না। তো এখানে আপনি প্রত্যেকটা শব্দটা পড়ে নেবেন। শব্দার্থ যে এখানে কিভাবে আসতে পারে, যেমন আপনি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে ছবিযুক্ত প্রশ্ন, ছবি এখন কম আসে। সো ছবি থেকেই প্রশ্ন আসে, কিন্তু ছবি কম আসে। তো এখানে সমন্বয় সম্পর্কিত শব্দ যেমন আসতে পারে, যেমন এই চারটা দিয়ে দিল আপনাকে। হ্যাঁ, এই চারটা দিয়ে টেলিভিশন বোদা, জাঙ্গল বোদা, ইরোনাদা, আর হচ্ছে জাদা, ঘুমানো। এটা হচ্ছে কি দৈনন্দিন কাজে যা আমরা যা করি। হুম, দৈনন্দিন জীবনে আমরা যা করি, এই চারটা দিয়ে বলবে যেটা কিসের সাথে সংযুক্ত, তখন বলবে ইলগুয়ান, দৈনিক কর্মসূচি। তাই কি এখান থেকে যে কোনো চারটা ওয়ার্ড দিয়ে দিবে, সম্পর্কিত শব্দ ওয়ার্ড দিয়ে দিবে সম্পর্কযুক্ত শব্দ বের করার জন্য। তাহলে এটার সাথে কিসের সাথে সম্পর্কযুক্ত হতে পারে, আমি প্রত্যেকটা অধ্যায় কিন্তু এর সম্পর্কযুক্ত শব্দ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো সম্পর্কযুক্ত যুক্ত শব্দ এভাবে আপনারা বুঝে নিবেন যে এটা খুব ইম্পর্টেন্ট একটা এলগোয়া, যে ইউনিক কর্মসূচি। এগুলা পড়বেন প্রত্যেকটা শব্দকোষের। এই যে উপরে যে হেডিং এর যে শব্দকোষটা থাকে, এটা অবশ্যই পড়বেন। এরপরে শব্দকোষ গুলা পড়ার পরে এগুলো প্রত্যেকটা শব্দ তো ইম্পর্টেন্ট, পড়ে নিবেন। এরপরে এখানে আসবেন, এখানে একটু লিসেনিং ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট, এটাও তো ইম্পর্টেন্ট না, টিকাগুলা পড়বেন। টিকাগুলা পড়ার পরে এরপরে চলে যাবেন হচ্ছে সেকেন্ড শব্দকোষ গুলাতে। ওইখানে যদি আহ শব্দকোষ গুলাতে এই যে এখানে এই যে এই ঘন্টা মিনিট এগুলো খুব ভালো করে পড়ে নিবেন। হ্যাঁ, ঘন্টা, মিনিট, হ্যাঁ, সাইনো কোরিয়ান, ফিউর কোরিয়ান। হ্যাঁ, ঘন্টা কিসে, সাইনো কোরিয়ান, ফিউর কোরিয়ানে ঘন্টা এবং মিনিটকে প্রকাশ করা হয়। এগুলো পড়ে নিবেন। ঘড়ি থেকে আপনার লিসেনিং এ দুইটা থাকে। হ্যাঁ, দুইটা থাকেই। ঘড়ি থেকে হয়তো বা একটাও থাকে, দুইটাও থাকে, কিন্তু ঘড়ি থেকে আসবেই, মাস্ট আসবেই। এরপরে সময়গুলা, এই সিগান মানে সময়টা, প্রত্যেকটা সময় ভালো করে পড়ে নিবেন। জিগুম মানে এখন, অনুল আজ, অজে গতকাল, নেইল আগামীকাল, ওজন সকাল, ওহু বিকাল, নাথ দিন, ফাম রাত, সাবিয়া হচ্ছে ভোর, আসিম হচ্ছে সকাল, সমসিম হচ্ছে দুপুর, জনি হচ্ছে সন্ধ্যা। এগুলা প্রত্যেকটা ভালো করে পড়ে নিবেন। এরপরে এগুলা প্রয়োজন নেই, গ্রামারটা পড়বেন। গ্রামারটা পড়ে শব্দকোষ গুলা পড়ার পরে এইখানে একটা লিসেনিং ইম্পর্টেন্স রয়েছে, ঠিক এগুলা পড়বেন। মিয়ত মানে কত, সি হচ্ছে ঘন্টার একক, বোন হচ্ছে মিনিটের একক, এগুলা একক পড়ে নিবেন। এখানে একটা ইম্পর্টেন্ট আছে, জিকো মিয়ত শিয়েও। হ্যাঁ, এই যে এই লিসেনিংটা খুব ইম্পর্টেন্ট এটা। জিকো মিয়ত শিয়েও, ইওরান শিয়েও। হ্যাঁ, মিয়ত শিয়ে সমশিমুল মগয়, ইয়লথুসি শামসিবুন মগয়। ইয়লথুসি শামসিবুন মগয়, এটা খুব আসে আপনার লিসেনিং এর শর্ট কোশ্চেনে, এটা আসে দুইটাই আসতে পারে। যেমন এই বলে দিল আপনাকে, লিসেনিং এ বললো যে জিগোম জিগোম মিয়াছি মিয়াছি শামসিমুল মগয়। হ্যাঁ, তখন এটা অ্যান্সারে থাকবে। হ্যাঁ, বা যে এটা না থাকতে পারে, অন্য একটা টাইম থাকতে পারে, সময় থাকতে পারে। হ্যাঁ, অন্য একটা সময় থাকতে পারে। তারপরে এখন মিয়াচ্ছি, জিগো মিয়াচ্ছিয়া, এখন কয়টা বাজে। হ্যাঁ, ইউরান সি থাকতে পারে। সি যখন আসবে তখন ঘন্টা বোঝাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই লিসেনিংটা শুনবে, পড়বেন এবং শুনবেন। এখানে মনহুয়া নিয়ে আমি পরে আলোচনা করব।
হ্যাঁ, মনে হয় কিভাবে পড়তে হবে পুরো ডিটেলস আপনাকে এখানে আমি শুধু বলে দিচ্ছি কিভাবে এটা কোশ্চেন করতে পারে। এখানে কোশ্চেন করার নিয়ম হচ্ছে এই যে সুলগুন শিকান, আপনার এই পুরো প্যাসেজটা দিয়ে দিবে। পুরো প্যাসেজটা দিয়ে দিয়ে আপনাকে বলবে যে এটা কিসের সাথে সম্পর্কে যুক্ত। তাহলে কি সুলগুন শিকান, হ্যাঁ, বলবে যে আপনি কোম্পানিতে কখন যেতে হবে, কতক্ষণ আগে যেতে হবে, কোথায় পৌঁছাতে হবে, কত মিনিট আগে পৌঁছাতে হবে, তারপর আপনার কয়টায় ছুটি হয়, তারপর কয়টায় আপনার দুপুরের খাবার, এইগুলো নিয়ে একটা প্যাসেজ লেখা এখানে। তো এই প্যাসেজটা দিয়ে পুরোপুরি প্যাসেজটা দিয়ে নিচে লেখা থাকে চারটা অপশনে এই জিনিসটা থাকবে। চুলগুন শিখান, এটা হচ্ছে কাজের সময়। এটা মানে কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, কাজের সময়। তো মনে হয় নিয়ে আমি পড়ে পড়ে আপনাদের ভালো করে মনে নিয়ে আলাদা করে ভিডিও দিব। এখন অধ্যায় ভিত্তিক কি কি পড়বেন তা নিয়ে আলোচনা করছি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, 100% ইম্পর্টেন্ট। ওকে, এখন চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়। আমি প্রশ্ন সমাধান দিব ইনশাল্লাহ এক এক করে। হ্যাঁ, প্রশ্ন সমাধান করবো বইয়ের প্রত্যেকটা শূন্যস্থান শূন্যস্থান নিয়ে আমি অবশ্যই ভিডিও দিব। আমি অধ্যায় ভিত্তিক গুলো আগে শেষ করে নেই, এরপর শূন্যস্থান নিয়ে ভিডিও দিব। নবম অধ্যায়ে রয়েছে বরাবরের মতো গ্রামারটা পড়ে নেবেন। হাগু মানে সাথে, খুব ইম্পর্টেন্ট একটা, খুব ইম্পর্টেন্ট একটা আপনার গ্রামার এটা। হাগু মানে সাথে, এটা কি সাথে, হাগু মানে সাথে। হ্যাঁ, জিগো মো হ্যাঁ, এখন কি করেন বলছে, আসিমুল মগয়। হ্যাঁ, আসিমুল মগয় সকালে নাস্তা খাই, নাস্তা করি, এবং বাংহাগো রুটির সাথে, খোয়াইল হচ্ছে ফল, মগয় ফল খাই। রুটির সাথে কি ফল খাই সাথে। হুম, এবংও বোঝায়, এটা হাগোতে সাথে এবং অথবা এবংও বোঝায়, এবংও বোঝায়। গ্রামার গুলা পড়ে নিবেন ভালো করে। এই যে কি দ্বারা কি, দুই দুই বা দুইয়ের অধিক বিশেষ, এটা খুবই ইম্পর্টেন্ট গ্রামার, খুবই ইম্পর্টেন্ট গ্রামার। আশা করি এটা পড়ে নেবেন ভালো করে, বুঝে বুঝে পড়ে। দেন এখানে যে শব্দকোষ গুলো রয়েছে, এখানে অত বেশি শব্দ ইম্পর্টেন্ট না, পড়ে নিবেন পড়ে, এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না। ইত্যা আছে, অব্দা নেই, এগুলো হচ্ছে আপনার বিপরীত শব্দ অর্থে সমার্থক শব্দ আসতে পারে। এরপরে আসুন আমরা এখানে এই যে এটা, এই যে এই টিকাগুলা পড়ে নিবেন, বরাবরের মতো টিকাগুলা পড়বেন। টিকাগুলা পড়ে নিবেন, টিকাগুলা পড়ে বুঝে বুঝে পড়ে নিবেন। হ্যাঁ, এখানে এখানে আপনাদের যে ইয়েটা রয়েছে, কথোপকথন রয়েছে, এটা পড়ে নিবেন। পড়ে এগুলা যত পড়বেন, যত শুনবেন, তত আপনার লিসনিং এ ভালো করতে পারবেন শর্ট কোশ্চেন গুলো। হ্যাঁ, শর্ট কোশ্চেন গুলোর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে এখানে বেশি একটা হাগো, আহ, ব্যাকরণটা খুব ইম্পর্টেন্ট। এখানে আসবেন, এখানে কি এই ব্যাকরণ রয়েছে, এটা অত ইম্পর্টেন্ট না, এটা পড়ার দরকার নেই, বা পড়ে নিন একবার বোঝার সুবিধার্থে। এখানে শব্দকোষ রয়েছে, এই যে এখানে খুব ইম্পর্টেন্ট কিছু শব্দকোষ রয়েছে। হুম, ইয়েপুদা, এই যে এগুলো পড়ে নিবেন। এই যে এটা হচ্ছে ধরুন বিপরীত শব্দার্থ আসতে পারে, যেমন খিগা ক্ষুদা, খিগা জাগদা। হ্যাঁ, এটা বিপরীত, ইয়েপুদা মসত্তা, হ্যাঁ, মসত্তা, মসদ্দা, হ্যাঁ, খিগা ক্ষুদা, তারপর হচ্ছে খিগা জগদা, তারপর হচ্ছে নালচিন হাদা, তুংতুং হাদা। এগুলা বিপরীত শব্দার্থ আসতে পারে, খুব ভালো করে পড়ে নেবেন। এখানে আরো কিছু শব্দকোষ রয়েছে, এই যে সিনজলা, খুব ইম্পর্টেন্ট শব্দকোষ গুলা। এই শব্দকোষ গুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি খুব ভালো করে পড়ে নেবেন। সামিদ্দা, সিনজল হাদা, সিনজল হাদা, এটা খুব ইম্পর্টেন্ট। দোয়ালু, তক্তক হাদা বুদ্ধিমান, ওয়ানবুল হাদা হচ্ছে চঞ্চল, তারপর ইয়ামজন হাদা হচ্ছে চুপচাপ। ইয়ামজন হাদা আরো কয়েকটা শব্দ রয়েছে, এগুলোও পড়ে নেবেন। হ্যাঁ, ইয়ামজন হাদা, তারপরে হচ্ছে হ্যাঁ জয়ং হাদা, এগুলা হচ্ছে চুপচাপ বা নিরিবিলি। জয়ং হাদা হচ্ছে নিরিবিলি। এখানে আরেকটা শব্দ লিখতে পারেন, জয়ং হাদা, জো, জয়ং, সরি,
জয়ং হাদা। হাদা মানে এর সমর্থক শব্দ। জয়ং হাদা মানে নিরিবিলি। বুজিরন হাদা পরিশ্রমী, খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুজিরন হাদা, আশা করি পড়ে নিবেন। এরপরে রয়েছে, এখানে বরাবর মতো টিকাগুলো পড়বেন, এরপরে এইগুলা পড়ে নিবেন। কথোপকথনটা পড়ে নিবেন। এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, লিসেনিং এ আসে, বয়স নিয়ে জিজ্ঞাসাবাদ, এই যে এটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা, হ্যাঁ, বয়স বড়দের ক্ষেত্রে কিভাবে বলতে হয়, হ্যাঁ। তুয়ানছি আদুরি মিয়ত সারিয়েও, পুত্রের বয়স কত? আদুর মানে কি? পুত্র, সন্তান, হ্যাঁ। পুত্রের বয়স কত? তখন কি, তুয়ানছি আদুরি মিয়ত সারায়ও, এটা হচ্ছে পুত্রের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে। আর যদি মিনচুসি অর্থকে থুসেও, অর্থকে থুসেও, এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবেন। এই যে মিনচুসি নাইগা অর্থকে থুসে, যদি বড়দের ক্ষেত্রে বা সমকক্ষদের ক্ষেত্রে কি, অর্থকে বয়স জিজ্ঞেস করার সময় অর্থকে থুসেও। তারপর হচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে, এই দেখুন, বৃদ্ধদের ক্ষেত্রে কিভাবে বয়স কথা বলতে হয়, যেমন লিসেনিং এ আসবে, অবজিনুন, অবিজুনিন ইয়নসেগা অর্থকে থুসেও। এটার মানে হচ্ছে কি, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থকে থুসেও বলছে ইয়নসুগা সারায়ও, ইয়ে শুন তো 60 বছর, এ ছাড়াও 60 বছর। এখানে আরেকটা বিষয় হচ্ছে পিওর কোরিয়ান, বড়দের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয় বয়সের ক্ষেত্রে। ক্ষেত্রে পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান, পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। বড়দের ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। আশা করি খুব পড়ে নেবেন, টিকাটা খুব ইম্পর্টেন্ট। এরপর চলে যাচ্ছি আমরা, গ্রামারটা ইম্পর্টেন্ট না, এরপরে চলে যাচ্ছে এখানে কিছু এই যে খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পড়বেনই। হ্যাঁ, নফিমান ফানমাল, হ্যাঁ, নফিমান বানমাল, হ্যাঁ, বানমাল বলতে পারেন, ফানমাল বলতে পারেন। আমি আমি আম, পরবর্তীতে মনোহা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, পড়ে পড়ে ধরে ধরে পড়বো। আহ এখন আমি শুধু জাস্ট বলে দিচ্ছি কি কি পড়বেন আপনারা। এখানে মনোহাটা পড়বেন, নফিমাল এবং ফানমাল, হ্যাঁ। যেমন এই প্যাসেজ কিভাবে আসতে পারে, এই প্যাসেজটা দিয়ে দিবে, এই প্যাসেজটা দিয়ে বলবে, বলবে যে এটা কিসের সাথে কি, এটা কিসের সাথে সম্বন্ধ, এটা হচ্ছে নফিমান ফানমাল, হ্যাঁ। সন্তাত মারুল হাদা, এটা হচ্ছে উঁচু ভাষা, মানে সন্তাত মার নফিমালের আরেকটা বিষয় হচ্ছে সন্তাত মারুল হাদা। আচ্ছা, আমি পরবর্তীতে আপনাদের সব একত্রে দিয়ে দিব, অর্থ সহকারে, ডেফিনেশন সহকারে সবকিছু একত্রে দিয়ে দিব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। পড়লে পড়বেন এবার সন্তান মারুল, আচ্ছা, উঁচু ভাষা নিচু ভাষা, এটা, হ্যাঁ। এরপরে রয়েছে প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। এরপর দশম অধ্যায় রয়েছে। দশম অধ্যায়ে আপনার সেম ভাবে গ্রামারটা পড়ে নেবেন। এখানে আত অত গ্রামার রয়েছে, আতত, হ্যাঁ। গ্রামারটা শেষ করবেন, পড়বেন, পড়ে শব্দকোষ গুলা পড়বেন। এখানে শব্দকোষের কিছু নেই, হ্যাঁ। এখানে শব্দকোষের কিছু নেই, এখানে কিছু ছুটির এই সময় রয়েছে, আছিম সকালে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পড়ে নিবেন। হ্যাঁ, অজি হচ্ছে গতকাল, অনুর হচ্ছে আজ, নীল হচ্ছে আগামীকাল, জিনানজু, ইবনজু, থাউমজু, তারপর হচ্ছে জুজুম, সাপ্তাহিক কর্মদিবস। আরেকটা রয়েছে মিয়ঙ্গিল, পিয়ঙ্গিল, আরেকটা রয়েছে ফিয়ঙ্গিল, পিয়ঙ্গিল হচ্ছে সাপ্তাহিক
কর্মদিবস সমার্থক শব্দ। সাপ্তাহিক কর্মদিবস। সাপ্তাহিক কর্মদিবস। জুমার হচ্ছে ছুটির দিন। জুমার কি ছুটির দিন। ছুটির অনেকগুলো ডেফিনেশন রয়েছে। যেমন ইয়ন হি হচ্ছে 2 দিনের বেশি ছুটি। হিয়োগা হচ্ছে অফিসের ছুটি। তারপর হিউইল হচ্ছে সরকারি ছুটি। ইয়ন যে হচ্ছে বাৎসরিক ছুটি। ওয়ালজা হচ্ছে মাসিক ছুটি। ছুটিগুলো আমি ভালো করে লিখে দিব আপনাদের। তারপর হচ্ছে ভালো করে লিখে দিব। আহ আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ছুটিগুলা। হি হচ্ছে, লিখতে একটু প্রবলেম হচ্ছে। হিও, এটা হি হচ্ছে 2 দিনের, 2 দিনের বেশি ছুটি। খুব ইম্পর্টেন্ট। 2 দিনের বেশি ছুটি। হুম। তবে হিয়োগা হচ্ছে অফিসের ছুটি। হিয়োগা অফিসের, অফিসের ছুটি। তারপর হচ্ছে হিউইল। হিউইল হচ্ছে সরকারি ছুটি। সরকারি ছুটি। তারপরে রয়েছে ইয়নসে, ইয়নসা, ইয়নজা। ইয়নসা হচ্ছে, ইয়নসা হচ্ছে বাৎসরিক ছুটি। বাৎসরিক ছুটি। তারপর হচ্ছে উয়ালস আছে মাসিক ছুটি। খুব ইম্পর্টেন্ট এগুলা। উয়াল যাচ্ছে মাসরিক, উয়াল যাচ্ছে মাসিক ছুটি। মাসিক ছুটি। আর হচ্ছে ঝুমাল। এটা তো রয়েছে ঝুমাল। ঝুমাল হচ্ছে কি সাপ্তাহিক ছুটি। এই ছুটিগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এগুলো শব্দ পড়ার পূর্বে এটা পড়বেনই মাস্ট। নালসি হচ্ছে তারিখ এবং ইউইল হচ্ছে বার। এখানে এই যে নালসি হচ্ছে তারিখ, তারিখ গুলা ভালো করে পড়বে নেবেন। এখানে 2টা তারিখ রয়েছে। এই যে ইউগিল, এটা বলা হয় ইউইল। হ্যাঁ, ইউইল আর হচ্ছে শিবিল বলা হয়, শিব ওয়াল বলা হয়, শি ওয়াল। এই যে এই দুইটা একটু লক্ষ্য রাখবেন, এই দুইটা বলার সময় একটু লক্ষ্য রাখবেন। এই যে এই দুইটা, একটা হচ্ছে এই দুইটা ভালো করে দেখে নিবেন। চর্চা করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে শব্দ কথোপকথন গুলো শেষ করবেন। এখানে ইম্পর্টেন্ট রয়েছে শব্দ কথোপকথন। খুব ইম্পর্টেন্ট কথাগুলো, আপনারা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। পড়ে লিসেনিং শুনবেন, মুখস্থ হয়ে যাবে। আর টিকা গুলো মাস্ট পড়বেন। এই যে অন যে হচ্ছে কখন। ওল ইল হচ্ছে মাস তারিখ। এখানে রয়েছে এসো। এসো এটাও ইম্পর্টেন্ট, এটা পড়বেন। এটাও ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বলবো, এই গ্রামারটুকু শুধু মুখস্থ করবেন। এসো, 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 এসো। অদি এসো কোথায় থেকে, এটা থেকে বোঝায়। এসো মানে থেকে বোঝায়, এটুকু মনে রাখবেন। এসো কোথা থেকে হয়েছে। অদি এসো, এটা পড়ে আপনার এইগুলা একটু ভালো করে পড়বেন, তাহলে দেখবেন যে গ্রামার গুলো আপনার মাথায় চলে আসবে। এগুলা, এই যে অদি এসো কোথায় থেকে, হাঙ্গু গরুল খম্বু হ্যায়
কোথায় থেকে কোরিয়ান ভাষা পড়েছেন? বলে থোসুগুয়ানেসো থেকে খঙ্গু হ্যায়ও পড়েছি। এই তো, এই তো একটুকুই গ্রামার। এত প্যারা নেওয়ার কিছু নাই, প্রত্যেকটা অধ্যায় এভাবে পড়বেন, গ্রামার রিভাইজ দিতে পারবেন, দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলা পড়বেন, শব্দকোষ গুলা রয়েছে। যাং হচ্ছে স্থান এবং থুং জাগতিক কর্ম, স্থান এবং কর্ম, স্থান এবং কর্ম, এই শব্দকোষগুলো ইম্পর্টেন্ট, পড়ে নিবেন। এখানে থেকে খংওয়ান পার্ক, কফি শপ, সজম, থসুকওয়ান। ব্যাপারটা হচ্ছে কি, যখন শব্দগুলা পড়বেন তখন আপনার শূন্যস্থান, এই বইয়ের যে শব্দকোষগুলো রয়েছে, শূন্যস্থান আপনার ইয়ে করতে খুব সুবিধা হবে। আমি দেখিয়ে দিব, ভিডিও আসতেছে শূন্যস্থান নিয়ে, আশা করি সাথে থাকবেন। আমি পরবর্তী ভিডিওগুলো বই শূন্য প্রশ্ন সমাধান বিষয়ে নিয়ে করব। আচ্ছা, এই শব্দকোষগুলো পড়বেন, এখানে খুব ইম্পর্টেন্ট শব্দকোষ রয়েছে, এগুলো সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানকার শব্দকোষ। এসো, গ্রামারটা ইম্পর্টেন্ট। এখানে কিছু ইয়ে রয়েছে, ছুটি রয়েছে। তো ছুটির এর পূর্বে তো আমি লিখে দিলাম, ওগুলো মনে রাখবেন। আরেকটা আহ, বাং হাগতি, বাং আরো কিছু ছুটি রয়েছে, যেমন বাং হাক। বাং হাক হচ্ছে স্কুলের ছুটি, স্কুলের ছুটি খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবেন, এগুলো মনে রাখবেন। স্কুলের ছুটি, হ্যাঁ। তারপর হচ্ছে বাং হাক রয়েছে, ওগুলো তো দিয়েছি, জুমাল দিয়েছি। হ্যাঁ, এই বাং হাকটা মনে রাখবেন, বাং হাক মানে কি, স্কুলের ছুটি, এটাও নোট করে রাখবেন। এখানে অত বেশি এগুলো পড়ার দরকার নাই, তো বেশি ইম্পর্টেন্স না। আচ্ছা, আমরা সামনে 11, 12, 13, 14, 15 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেনশনের কিছু নেই, পরীক্ষা সহজ হবে ইনশাল্লাহ। আপনার যারা লটারি উত্তীর্ণ বিজয়ী বন্ধুরা রয়েছেন, টেনশনের কিছু নাই, শব্দকোষ গুলা পড়ুন, বুঝে বুঝে শব্দকোষ গুলা পড়ুন, শূন্যস্থান গুলা বুঝে বুঝে নিজে নিজে ট্রাই করুন, বইয়ের শব্দকোষ গুলা ট্রাই করুন বারবার। তারপরে হচ্ছে আপনার ওই অ্যাপস, যে অ্যাপসটার কথা বলেছি আমি, ওই অ্যাপস এর গুলা একটা আপনি ট্রাই করুন, পরীক্ষা দিন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।